আমরা এখন পর্যটকেরা, দেশীয় পর্যটকের যে 4 জন দাঁড়িয়ে আছে, আমরা সেই মানিকগঞ্জ থেকে ছুটে এসেছি বিসাঙ্গের ন্যায় বাঁধ ভাঙ্গা একটা আশা নিয়ে আমরা চলে এসেছি সেই মহানন্দার পারে। ওই যে একটা ব্রিজের কথা শুনতাম যে ভারতীয় ব্রিজ দেখা যায়, সেটা কিন্তু ওই ব্রিজটাই বন্ধুরা। ওই যে দূরে দেখতে পাচ্ছেন, একটু জুম করলে ভালো হয়, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই একটা ব্রিজ। আর এই নদীটাও কিন্তু আমাদের আন্ডারে না, একটা ভারতীয় নদী এখানে, কিন্তু এই মহানন্দা কিন্তু বাংলাদেশের একটা নদী। অতিক্রম করে ভিতরে গিয়ে কিন্তু আবার বাংলাদেশের নদী, একেবারে সেই মহানন্দা হলো একটা উপনদী, তাই না? নদীর নাম কি? উপনদী। মহানন্দা নদী নয়, মহানন্দা বাংলাদেশের উপনদী। এটা মানে উপনদী বলা হয় যে এই নদী অন্য নদীতে উৎপত্তি স্থান থেকে কি অন্য নদীতে গিয়ে পতিত হয় দেশের অভ্যন্তরে, উপনদী। আর শাখা নদী হলো মূল নদী থেকে উৎপন্ন হয়ে সাগরে গিয়ে পড়ে, এটা শাখা নদী। মহানন্দা একটা উপনদী। নদীটা কিন্তু ছোট নয়, মাঝারি আকৃতির নদী। আর এখানকার ভিউটাও খুব চমৎকার। এই যে কাঁঠাল বা আম চত্বর যাই বলেন না কেন, গাছের গোড়ায় কিন্তু প্লাস্টার করে আটা পেটা অবস্থায় রয়েছে। তো আনন্দ ভাই, আপনার কেমন লাগতেছে একটু শেয়ার করি। হ্যাঁ, এই জায়গায় কেমন লাগলো একটু বলেন দেখি। ইনশাআল্লাহ আমার খুব ভালো লাগছে এখানে, সেখানে ভিউটা কারণে ভালো লাগলো। এই জায়গা কি কারণে ভালো লাগলো? এখানে ভালো লাগার কারণ হচ্ছে এখান থেকে ইন্ডিয়ান যে বর্ডার দেখা যাচ্ছে, এবং এখানে একটা নদী আছে, আনন্দবন নদী। ধরে নিয়ে যাও আপনাকে, এই হুজুর মানুষ, তাহলে আমরা তো উদ্ধার করে আনতে পারবো না। সবই তো আল্লাহর ইচ্ছা, আল্লাহ পাক যেটা রায় দিবে তো মানতেই হবে। যদি আমি কোনো অন্যায় বা ভুল করি, সেক্ষেত্রে আমাকে ধরতেই পারে। আমরা তো ভারতের মধ্যে মনে হয় ঢুকে পড়েন হঠাৎ করে, তাহলে সমস্যা হইতে পারে না। আচ্ছা আয়ুব আলী ভাই, আপনার কি মনে হইতেছে, কেমন লাগতেছে? আপনার কেমন লাগতেছে এই জায়গায়? একবারে সেরকম, একবারে। সকালে কি খাইছেন? পেটটা ফুলে আছে দেখি, এত খাইছেন মানে পেট ফুলে আছে। আলু ভর্তা 5 রকমের খাইছেন না 3 রকমের খাইছেন? 3 রকম দেই শেষ করলাম। 3 রকম 5 রকম তো দেয় না, মানে ওরা অনেক মানে সাইরে সারতে পারে না, এত ব্যস্ত। 5 রকম হইছে, লেবু দিছিল একটা, লেবু দিছিল, লেবু আর ডাল দিয়ে 5 রকম। হ্যাঁ, ডিম ভাজি দিয়ে 6 রকম হয়ে গেছে বন্ধুরা। পেঁয়াজ খেত নাকি এটা? নাকি পেঁয়াজ খেত? সুন্দর পেঁয়াজ খেত আছে, লাল শাক খেত করা হয়েছে। দারুন দারুন, চমৎকার। ওই যে পারে ভারতের গাড়ি বন্ধুরা, ওই যে ভারতের গাড়ি। আচ্ছা, জুম করছিল, জুম কিন্তু আবার মানে নামিয়ে আনতে হবে। জুম করা থাকলে ভারতের গরু, ওই যে ভারতের গরু না, ছোট ছোট গরু না, ওই যে ভারতীয় গরু ছোট, কিন্তু ঠ্যাং কিন্তু 4টাই, ঠ্যাং কিন্তু ছোট কম নয় বন্ধুরা। আবার মনে করতে ভারতের ছোট গরু ঠ্যাং বোধে 3টা, ভারতের গরুর ঠ্যাং 3টা। ভারতের গরুর ঠ্যাং যাবেন নাকি না? ওখানে যাওয়ার কোনো অসুস্থ মানুষ। রহমান কবির, তোমাকে জিজ্ঞেস করি কেমন লাগতেছে ভ্রমণ, তুমি কিছু বলো। সবচেয়ে ভালো লাগলো হলো ওই যে কি আমরা ইন্ডিয়ার ভিতরে, ইন্ডিয়ার মধ্যে ঢুকলাম, ঢুকে ছবি নিলাম। চা বাগানে। তুমি তো ভুল করছো, তুমি জুম চেঞ্জ করো না, তোমার বড় ছবি চলে গেছে। সবসময় খেয়াল রাখবে যে জুম করার পরে জুম আবার চেঞ্জ করতে হয়। অনেক ভুল হয়ে যায়, নতুন পর্যটক তো আমরা, ইউটিউবার তো, ভুল হতে হতে একদিন হয়তো আমরা পরিশুদ্ধভাবে ইউটিউবের কাজ করতে পারবো। তো আমরা কিন্তু জাস্ট বিনোদন করি, তোমাদেরকে উপহার দেই, তোমাদের মনোরঞ্জনের জন্য। খালি আমরা যে এসে ঘুরে ঘুরে দেখে যাবো জনম ভরে, এটা কিন্তু নয়। তোমাদের দেখানোর জন্য কিন্তু চ্যানেল খুলছি, আর তোমাদের নিয়েই কিন্তু আমাদের এই ইউটিউব পরিবার। যাই হোক, তোমরা ভালো থাকো, আর এখানে আসবে। মোটরসাইকেল আসলে ভালো হয়। আমি তো বাইকার হিসেবে 5 বছর ড্রাইভ করে সারা বাংলাদেশ ঘুরলাম, পরে ভাঙলাম অ্যাক্সিডেন্ট করে, তারপরেও কিন্তু আমার তেল মরে নাই। মানে এখন চ্যানেল খুলে ভিডিওগুলো তোমাদের জন্য শেয়ার করি, এটা তো আর একটা প্লাস পয়েন্ট। পাও ভাঙছে তাই কি হয়েছে, এই ভাঙ্গা পাও নিয়েই সারা বাংলাদেশ এখন এক্সপ্লোর করার কাজ করতেছি। এটা একটা মানে নেগেটিভ কিছু বলবো না, মানে ভালোই ভালোই। আমার মহানন্দা নদী, সীমান্ত নদী, যেখানে নদীর যে একটা ফলকে নদীর সম্পর্কিত যে তথ্যগুলো, উৎপত্তি স্থল কোথায়, সব কিছু এখানে লেখা আছে, আপনারা পড়ে যাবেন একটু সময় করে। আর নদীতে ভরা বর্ষা আসলে বোট রাইডিং করা যায় কিনা জানি না। এখন কিন্তু ওই পাথর উত্তোলনের শ্রমিকরা সম্ভবত দুপুরের দিকে আসবে, দেখতে পাচ্ছি না। সব মিলিয়ে একটা অত্যন্ত দৃষ্টিনন্দন পরিবেশ। আমি একটা নিচের দিকে নেমে যাচ্ছি, যে প্লাস্টার করা চত্বর দিয়ে দেখি নিচে গিয়ে কি দেখা যায়। কচু গাছ, এই যে কচু গাছ দেখতে পাচ্ছি, একেবারে কি বলে এটাকে, আমাদের এলাকা বলে এটাকে মৌলবী কচু গাছ, মৌলবী কচু। এই যে অনেক বড় বড় পাতা হয়, এই কচু কিন্তু খাওয়াও যায়। আর এই যে নিচে কত গাছ গাছরা, গুল্ম, বন বনানি, পাখি ডাকা। এই সকাল কাঞ্চনজঙ্ঘার দেখা তো বন্ধুরা, আজকে আকাশ মেঘাচ্ছন্ন, তাই কাঞ্চনজঙ্ঘা। আচ্ছা, কেউ কি কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পারছে আজকে? আজকে কি কেউ কাঞ্চনজঙ্ঘা দেখতে পারছে?
পারে নাই, পোড়া কপাল বলতে হবে। আমরা মনে হয় আজকে কাঞ্চনজঙ্ঘা আমাদের কপালে লেখা নাই, তাই দেখা হবে না। এসব কিছুই দুধের স্বাদ ঘোলে মিটানোর মতো। আমরা অন্যান্য কিছু দেখে আমরা এই তেঁতুলিয়া উপজেলা, বাংলাদেশের সর্ব উত্তরের যে জেলা পঞ্চগড়, সেই জেলারই একটা উপজেলা তেঁতুলিয়া। এখান থেকেই আমরা বিভিন্ন স্থান ভিজিট করে চলে যাব। কাঞ্চনজঙ্ঘা হয়তো বিকেলে, ততক্ষণ আমরা থাকতে পারবো না, অনেক সময় বিকেলে বা রাতেও দেখা যায়। আর শুধু তেঁতুলিয়া নয়, তেঁতুলিয়ার বিভিন্ন এরিয়া থেকে নয়, এবং কি ঠাকুরগাঁও থেকেও এই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, অন্যান্য জেলা থেকেও দেখা যায়। তবে সবচেয়ে বেটার হয় এই তেঁতুলিয়া আসতে পারলে। এই ডাকবাংলো, মহানন্দা নদী সীমান্ত, এখানে আসলে চা বাগানের মধ্যে আছে রিসোর্ট। সেই রিসোর্ট থেকে আপনার ডাহুক রিসোর্টে যেতে পারেন, ডাহুক নদীর পাড়ে। সেখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দরভাবে দেখা যায়। আর রাতেও দেখা যায়, ভাগ্য ভালো হলে অনেক পরিষ্কার দেখা যায় রাতে। বিকেলে, সকালে দেখা যায়, সকাল 10টা এবং 9টার দিকে খুব ভালো দেখা যায়। তবে যদি ভাগ্য ভালো থাকে, আকাশ মেঘমুক্ত থাকে, এটা ভাগ্যের উপরেই আমি বলবো ডিপেন্ডেড। হয়তো কপালে থাকলে দেখতে পাবেন, অনেক সুন্দর লাগবে। বন্ধুরা, আমার এই ভিডিওটুকু এখানে ক্লোজ করে দিব, অনেক লং হয়ে যাচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুখে থাকবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আমাকে উৎসাহিত করবেন নতুন নতুন ভিডিও বিনির্মাণে। আপনারা সুখে থাকুন, এই স্বাস্থ্যোজ্জ্বল জীবন হোক এই কামনা করে আমি কিন্তু এখানেই এই ন্যাচারাল সীমান্ত ভিডিও এখানেই ক্লোজ করে দিচ্ছি। ভালো থাকুন।